গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো জ্বর হয়েছিল, যেহেতু শরীরটা দুর্বল আছে, দেখছেন তো চোখ মুখের অবস্থা খুবই খারাপ। তো এখন স্নান টান করে পুজো টুজি দিয়ে চলে এসেছি। আর ভেজা জামা কাপড়গুলো শুকানো ছিল না, এখন শুকিয়ে নিচ্ছি। তো শুকিয়ে নিই, তারপর সারাদিন কী করছি না করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন এবার ঘরে যাই, ঘরে গিয়ে টিফিন করব, টিফিন সেরে তারপর রান্নাবান্না শুরু করব। পুজো দিয়ে চলে এসেছি, এখন কি করব বলুন তো, রান্নাবান্না শুরু করব। টিফিন তো হয়ে গেছে, এখন রান্নাবান্না শুরু করব। আর জ্বর হওয়ার পর চোখ মুখের অবস্থা দেখেছেন কীরকম হয়েছে। তো কবে শরীর ঠিক হবে জানি না। তো এখন একটু চা বসিয়ে দিয়েছি, চা খাবো, তারপর রান্না শুরু করবো। তো আজকে সানডে, সেই জন্য সানডে স্পেশাল আজকে রান্না বান্না হবে। তো চিকেন হবে আজকে, দেশি মুরগি নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। তো রান্না বান্না শুরু করব, সমস্ত কিছু গুছিয়ে নিই, তারপর রান্না শুরু করব। কেমন লাগছে বলুন তো, চোখ মুখের অবস্থা একদম কালি পড়ে গেছে চোখের তলায়। তো যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে নিই, চাটা একটু করবো, তারপর দিয়ে খাবো। এই যে দেশি মুরগি ধুয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম, অনেকটাই দেশি মুরগির মাংস এসেছে। তো এখানে আলু কেটে জলে দিয়ে রেখেছি। তো পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন আদা ছাড়িয়ে নিয়েছি, এগুলো বাটাবাটি করব। কাছে এখানে শিলনোড়া নিয়ে নিয়েছি। তো আগে আলুটা আমি ভেজে নিই। এই যে চা হয়ে গেছে, চাটা ছেঁকে নেবো। এদিকে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজতে ভাজতে চাটা আমি খেয়ে নিই। চলুন ঘুরতে ঘুরতে চাটা খেয়ে নিই। শরীর ভালো নেই, ভালো লাগছে কিছু। ঘরগুলোর অবস্থা এখনও কাজ শেষ হয়নি, বলেছি আরও 4-5 দিন লেগে যাবে কাজ শেষ হতে। কবে যে রুম ছাড়বে না, একটা অস্বস্তি। ঘরগুলো যেন একটা কী বলুন তো, নেগেটিভ এনার্জি যাকে বলে, ধুলোয় ভর্তি, নোংরা, অপরিষ্কার বলে বোঝানো যাবে না। গুছাতেও পারছি না। যাই হোক, ঠান্ডাটা একটু কমেছে, এবার কমে যাবে পরপর ঠান্ডাটা। এই সময় ঘরগুলো গুছিয়ে নিতে সুবিধা হবে। ঠান্ডার দিনে এমনিতে আমার কষ্টই হয় একটু গোছ গাছ করতে। তো যাই হোক, এমনিতেই তো ঘরের কাজ হয়েছে, অপরিষ্কার অপরিচ্ছন্ন চারদিকে হয়ে পড়ে আছে, চারিদিকে ধুলো, প্রত্যেকটা রুম মানে বলে বোঝাতে পারবো না এমন অবস্থা। তো যাই হোক, চাটা খেয়ে নিই, তারপর রান্না বান্না করবো। আলুটা ভাজা হতে হতে চাটা খেয়ে নিই। এখানে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়ে আলু ভাজার পর ওদিকে মশলা আমি বেটে নিচ্ছি। এই যে বাটা শুরু করে দিয়েছি, আদা তো বেটে নিলাম, এবার রসুনটাও বেটে নেব। আদাটা এখনো বাটা শেষ হয়নি, বেটে নিই। এখানে না স্ট্যান্ড রেখে ভিডিও করাটা অসম্ভব, সেই জন্য এক হাতে আমাকে ফোন নিয়ে ভিডিও করতে হচ্ছে। ফুটছে ভাতের হাঁড়িতে, আর এদিকে চিকেনটা হচ্ছে। এখানে ভিডিও চলছে, তোমার স্ক্রিনে ভিডিও চলছে। চিকেনটা কষানোর পর এই যে জল দিয়ে দিয়েছি, ফুটছে। তো ফুটতে থাকুক, আঁচটা মিডিয়াম করে দিলাম। তো ভাতও হয়ে গেছে, ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। আর টক দই তো আছে, এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো কয়েকদিন ধরে জ্বর হওয়ার পরে শরীর তো ভীষণই অসুস্থ। তারপর কি হয়েছে বলুন তো, শরীরটা গরম হয়ে গেছে। যখন সর্দি কফগুলো বেরাচ্ছে না, তার মধ্যে ব্লাড আসছে। সেই জন্য এই যে আমার হাজব্যান্ড ডাব এনে দিয়েছে, এখন আমরা ডাব খাবো সবাই মিলে।
এই যে ডাবটা কেটে নিচ্ছি ছুরি দিয়ে, তারপর পাইপ দিয়ে ডাবটা খেয়ে নেব। ডাবটা খেয়ে নিই, তারপর যাব বাগানে। বাগানে গাছগুলোতে খাবার জল দিতে হবে। তো খেয়ে নিই ডাবটা। এখন ডাব খেয়ে চলে আসলাম বাগানে। এখন বাগানে খাবার দেব। কি দেব বলুন তো? এটা হচ্ছে ভাতের ফেনা। তো ভাতের ফেনা গাছের পক্ষে এতটাই উপকারী, এতে আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, বিভিন্ন রকম পুষ্টিগুণ আছে। তো গাছের পক্ষে ভীষণই উপকারী। তো যতটা পরিমাণ আমি ভাতের ফেনা নিয়েছি তার 4 ভাগ বেশি জল নিয়েছি। এবার জলের সাথে আর একটা জিনিস দিচ্ছি, কি বলুন তো? হলুদ। এইটা দিলে কি হয় বলুন তো? গাছে ফাঙ্গাস লাগবে না, সেই জন্য হলুদটা দিচ্ছি। তো এইভাবে পাতলা করে নিলাম জলটা। এবার সমস্ত গাছের মধ্যে দিয়ে দেব। ভীষণই উপকারী। তো ফুল ফল সমস্ত কিছু আসবে ঝাঁকিয়ে, প্রত্যেকটা ফুল গাছে ফুল হবে এবং সমস্ত ফল গাছে ফল হবে। তো দেখুন কত ফুল হয়ে আছে আমার বাগানের এই গাছটায়। এটা কি বলুন তো? কুন্দ ফুলের গাছ। তো অনেক দিন দেওয়া হয়নি, মাঝে 15 দিন আগে একবার দিয়েছিলাম। এটা 15 দিন অন্তরই দেওয়া হয়। তো 15 দিন অন্তর আবার দিচ্ছি। এই যে দেখুন প্রত্যেকটা গাছে আমি দিয়ে দিচ্ছি। ভীষণই উপকারী। লেবু গাছে দেখুন, লেবু গাছেও ভীষণ উপকারী। তো ফুল এসেছে, যদি ফুল না আসে ফুল আসবে এবং ফল থাকবে, তো ঝরে পড়বে না। সেই জন্যই সমস্ত গাছের পক্ষে খুবই উপকারী এই ভাতের ফেনা। এই ভাতের ফেনটা কখন দেওয়া হয় বলুন তো? গাছের গোড়াগুলো কুপিয়ে তারপর দিতে হয়। দিলে মাটির সঙ্গে ভালোভাবে মিশবে, খাবারটা ভালো পাবে, পুষ্টিগুণ ভালো পাবে গাছগুলো। তো এইভাবে তো আমি দিয়ে থাকি। দেখুন প্রত্যেকটা গাছেই আমি দিচ্ছি, সমস্ত গাছে, কোনো বাজবিজ নেই, সমস্ত গাছেই দেওয়া হবে। জবা ফুল থেকে সমস্ত গাছ, সমস্ত ফুল ফল সমস্ত গাছে দেওয়া যাবে। বাগানের গাছগুলোয় জল দেওয়ার পরে চলে আসলাম। এই যে বাগানে বিমস হয়েছে কয়েকটা, সেগুলো তুলে নেব। তো দেখুন কতগুলো বিমস হয়েছে, আমি তুলতে থাকি আর দেখতে থাকুন আপনারা। যতটুকুই হয়ে থাকুক না কেন, নিজের হাতে লাগানো তো, তুলতেও ভীষণ আনন্দ লাগছে আর ভালোই তো লাগছে, আলাদা একটা অনুভূতি। তো আমার বাগান থেকে প্রায় 250 গ্রাম মতো বিমস বেরালো। তো একটা সবজি রান্না হয়ে যাবে। আর এখন আমি কি খাচ্ছি বলুন তো? কমলা লেবু। তো আমার হাজব্যান্ড এনে রেখেছে, খাওয়া হয় না, বকাবকি করছে, বলছে শরীর অসুস্থ, দুর্বল, কিছু খাবে না, ফল টল সমস্ত কিছু এনে রেখেছে, খাওয়া হয় না। তো এখন সেই জন্য বাগানে ঘুরতে ঘুরতে একটু কমলা লেবু ছাড়িয়ে খেয়ে নিচ্ছি। বেলা অনেকটাই বেড়েছে, সংক্রান্তির পর থেকে পরপর বেলা বাড়তেই আছে। তো যাই হোক একটু সময় পাওয়া যাচ্ছে বিকেলবেলা, না হলে তো খাওয়া দাওয়ার পর আমাদের সন্ধেই হয়ে যেত। তো এবার সন্ধে টন্ধে দেবো, তারপর রাতে রান্না বান্না করব। দুপুরে যেহেতু চিকেন হয়েছিল সেই জন্য চিকেন আছে, আর এখন চালের রুটি হচ্ছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।